বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে এসে ফল খাচ্ছি কারণ আজ একাদশী। তো এরপর খেয়ে দিয়ে বসবো পড়তে। আর আজকে বালিশের উপরই বই নিয়ে পড়তে শুরু করেছি। আগে লুসেন্ট পড়ছি, তারপরে ব্ল্যাক বুক পড়বো, তারপরে ইংলিশ প্র্যাকটিস করব। আর তারপর স্নান খাওয়া কমপ্লিট করে, দুপুরে স্নান খাওয়া কমপ্লিট করে আবার বসবো পড়তে। ম্যাথ জিআই নিয়ে বসবো এবং রাতে সন্ধ্যায় পড়িয়ে এসে রাতে পড়বো জিকে। তো এই হচ্ছে আজকের সারা দিনের আমার কাজ। তো রোজকার রুটিন যেটা, সেটা তো আলাদা করে বলার কিছু নেই, তাই একবারেই বলে দিলাম। তো এবার আসি অন্য কথায়, যেটা এখন চলছে। ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ আমি বিশেষ করে এই ধরনের কথাবার্তা তেমন বলি না চ্যানেলে, বা এইসবের মধ্যে তেমন থাকি না, ঝুট ঝামেলার মধ্যে। কিন্তু কালকে খবরে যখন দেখলাম পুলিশরা টিচারদের লাঠি দিয়ে মারছে, তখন দেখে আমার নিজেরই রক্ত গরম হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমিও পুলিশের এক্সামের জন্য তৈরি হচ্ছি, আমিও একদিন হয়তো পুলিশ হব। আমাকেও সেই সরকারের কথাই চলতে হবে, তারা যা বলবে তাই করতে হবে। কিন্তু এই কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে আমাদের শিক্ষাগুরুকে আমরা লাথি মারছি, যেখানে আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা দেয় শিক্ষাগুরুর চরণ নিজের মাথায় তুলে রাখা, ভগবানের পরে শিক্ষাগুরুর স্থান। সেখানে আমরা শিক্ষাগুরুর ওপর পা তুলছি। এ কেমন রাজ্যে আছি আমরা? এই জিনিসটা দেখে সত্যিই আমি কি বলবো, মুখে ভাষা আসছে না। রাগ করব না আফসোস করব না অনুশোচনা করব, জানি না কি করব। আগের দিন যে আমি বলছিলাম কেন এই রাজ্যে জন্মগ্রহণ করেছি, এইটা নিয়ে আমার আফসোস। তো সত্যিই তাই, এটা সত্যিই আফসোসের বিষয় আমাদের হয়ে উঠছে দিন দিন। ভবিষ্যতে যে পুলিশগুলো আজকে লাঠি মারছে, তাদের যদি এখন এই তদন্ত হয়, তাদের এক্সাম নিয়ে, তাদের খাতা নিয়ে, তাদের মধ্যে কি কেউ বাদ যাবে না? তখন কে পেটাবে? তখন পুলিশদের কে পেটাবে? তখন কি সিভিকরা পেটাবে এসে? তখন মান সম্মান কোথায় থাকবে? আর মানছি যে রাজ্য সরকারের কথা মতো পুলিশরা কাজ করছে, কিন্তু যারা পুলিশে আছে তাদের মেরুদণ্ড কি একবারেই চলে গেছে? আমি জানি না কোন বাধ্যবাধকতায় এই কাজগুলো তারা করছে। কই অভয়কাণ্ডের সময় তো পুলিশ এত সোচ্চার ছিল না। যখন প্রমাণ লোপাটের জন্য দুর্বৃত্তরা এসে হসপিটালে হামলা করলো, সব কিছু ভেঙে চুরে শেষ করে দিয়ে গেল, তখন তো পুলিশ এত সোচ্চার ছিল না। তখন কি হয়েছিল তাদের? আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। আর এ বিষয়ে আদৌ কিছু বলা উচিত। নিজের ওপর লজ্জা হচ্ছে, সত্যি বলছি, নিজের ওপর লজ্জা হচ্ছে যে আমি পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছি, পুলিশের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি। ভবিষ্যতে আমিও পুলিশ হওয়ার ইচ্ছা আমার মধ্যে জেগেছে। সত্যি কালকের ভিডিওটা দেখে এত খারাপ লাগছিল। আর এমন দিনও আমাদের দেখতে হচ্ছে। যোগ্য অযোগ্য তার তালিকা তো এখনো বের হয়নি। আর একটা কথা, এই যে যোগ্য অযোগ্যর তালিকা বেরোবে, যারা অযোগ্য, যারা টাকা দিয়ে ঢুকেছে চাকরিতে, তারা নিজেদের যোগ্য প্রমাণ করার জন্য যে আবার টাকা দেবে না, আবার দুর্নীতি করবে না, এর গ্যারান্টি কে দেবে?
এই রাজ্যে সব সম্ভব। অযোগ্যরা নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য নিশ্চয় আবার সেই একই পন্থা অবলম্বন করবে। টাকা দিয়ে হয়তো সেই পথ নিজেদের পথ সরল করে নেবে। এর কি কোনো গ্যারান্টি আছে? নেই তো। তাহলে কি লাভ এসব করে? এই যে আমরা এত পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, এই আমাদের কপালেও যে ভবিষ্যতে আমাদের নিয়ে তদন্ত হবে না, ভবিষ্যতে সেম জিনিস আমাদের সাথে হবে না, তার গ্যারান্টি কে দেবে? কোনো গ্যারান্টি আছে? আগে জানতাম বেসরকারি চাকরির কোনো গ্যারান্টি নেই, কোনো নেই। এখন তো দেখছি বেসরকারি চাকরির চেয়ে সরকারি চাকরি বেশি খারাপ হয়ে গেছে। কোনো ভ্যালুই রাখলো না সরকারি চাকরির। আর কদিন পর দেখব যে আমি সরকারি চাকরি করছি শুনলে মানুষে হাসবে, এইরকম পরিস্থিতি তৈরি হবে। সবাই ভাববে এই টাকা দিয়েই ঢুকেছে, পড়াশোনা তো করা লাগেনি। আমরা পড়াশোনা করে ঢুকেও পরে হয়তো শুনতে হবে যে এটা টাকা দিয়ে ঢুকেছে চাকরিতে। কিছু আর কি বলবো, কিছু বলার ভাষা বা পড়াশোনার ইচ্ছা চলে যাচ্ছে দিন দিন, জানি না কি হবে। তো তোমরা, আমি যা বললাম তাতে ভুল যদি কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, ছোট বোন বা বড় দিদি হিসেবে ক্ষমা করে দিও। আর কি বলবো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।